সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখি বৃত্ত সম্পর্কিত এমসিকিউ। তাহলে দেখা যাক। এমসিকিউটি আসছে আমাদের ময়মনসিংহ বোর্ড 23-এ। এখন এখানে আমাদের প্রশ্নে বলা আছে কি যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ যে কোনো কিছু নির্ণয় করার পূর্বে আমাদের আগে দেখতে হবে যে বৃত্তের সাধারণ সমীকরণ কি। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা কি জানি? বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ কি জানি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইকুয়াল 0। এখন এটিকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, 1 নং সমীকরণ। আর আমাদের যে প্রশ্নে দেওয়া আছে প্রশ্নটি হলো কি দেখো, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6x প্লাস 12y প্লাস 1 ইকুয়াল 0। এখন তুমি 1 নং সমীকরণ অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণের সাথে যে তুলনা করবা, দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কি 3, ওয়াই স্কোয়ারের সহগ কি 3। তাহলে আমরা এই 3 কমন নিয়ে আগে আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমরা যদি এখান থেকে 3 কমন নিই তাহলে আমাদের কি আসে দেখো, 3 কমন নিলে আসে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 2x প্লাস কত আসে 4y প্লাস 1/3 ইকুয়াল 0। এখন যদি আমরা 3 কে ওই সাইডে পাঠাই তাহলে 0/3 মানে কত 0। তাহলে আমাদের কি আসতেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 1/3 ইকুয়াল 0, সমীকরণ 2। এখন 1 আর 2 যদি আমরা তুলনা করি তাহলে আমাদের দেখা যাক কি আসে। এখন আমাদের বৃত্তের কেন্দ্র, মূলত আমরা বৃত্তের কেন্দ্র জানি -g -f। এখন এটি দুইটি প্রক্রিয়ায় বের করা যায়, একটি হলো আমাদের খুব সহজে, আরেকটি হলো আমাদের এই তুলনার মাধ্যমে। সহজে করলে আমরা মূলত x এর সহগকে যদি আমরা -2 দিয়ে ভাগ করতাম তাহলে আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে যেতাম। এটি একটি সহজ প্রক্রিয়া, যেহেতু আমরা এমসিকিউ ওই প্রক্রিয়া করতে পারি, কিন্তু আমাদের ডিটেইলসও জানা প্রয়োজন। তাহলে আমরা দেখি, যদি আমরা তুলনা করি এটিকে একটি বৃত্তের সমীকরণের সাথে তুলনা করলে এখানে 2g বরাবর এখানে কত আছে আমাদের -2। তাহলে আমরা এখানে পাই কি 2g ইকুয়াল টু -2। তাহলে g ইকুয়াল টু কি আসতেছে আমাদের -1, কেন 2/2। এখানে যদি আমরা চিন্তা করি 2f, তাহলে 2f বরাবর এখানে আছে কি আমাদের 4। তাহলে এখান থেকে আমরা কি পাই f ইকুয়াল টু 2। এখন আমরা বৃত্তের কেন্দ্র কি জানি? বৃত্তের কেন্দ্র মূলত জানি আমরা কেন্দ্র মূলত জানি আমরা -g, -f। তাহলে কেন্দ্র যদি -g, -f জানি, এখানে মাইনাস দিয়ে গুণ করা মানে কি, এটা মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। তাহলে এখানে কি আসতেছে আমাদের 1, কমা এখানে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি আসতেছে আমাদের -2। তাহলে কেন্দ্র কি পেলাম 1, -2। তাহলে একটি উত্তর আমাদের হয়ে গেল বৃত্তের কেন্দ্র। এখন আমাদের প্রয়োজন কি বৃত্তের ব্যাসার্ধ। এখন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? তখন আমাদের কিন্তু সিও প্রয়োজন, কারণ আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল ব্যাসার্ধ r ইকুয়াল টু √j স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে আমাদের সিও প্রয়োজন। তাহলে এখানে যেমন তুলনা করার মাধ্যমে দুইটি অংশ নিয়েছি, ঠিক অনুরূপভাবে সিও নিতে পারি। যেমন এখানে সি বরাবর এখানে কত আছে আমাদের 1/3। তাহলে এখান থেকে আমরা পাই কি c ইকুয়াল টু 1/3। তাহলে আমাদের এই তুলনাযোগ্য মান যদি আমরা ব্যবহার করি GFC, তাহলে আমরা আমাদের উত্তর পাই। তাহলে দেখো কি পাই আমরা, √j এর মান কত আছে আমাদের -1 তার উপরে স্কয়ার প্লাস f এর মান কি আছে আমাদের 2 তার উপরে স্কয়ার মাইনাস c এর মান কত আছে 1/3। এতটুকু যদি একটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিশ্চয়ই একটা অ্যান্সার আসবে। তাই হবে কি আমাদের মূলত ব্যাসার্ধ।